সুপ্রিয় ভিজিটর এবং বিডি পাঠশালার মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন অনলাইন কোর্সের রিয়েল টাইম অনলাইন কোর্সের শিক্ষার্থী বন্ধু বান্ধবীরা, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। এবং আমি আপনাদের সাথে আছি মিজানুর রহমান মিজান। এই কোর্সটি হওয়ার কথা ছিল রিয়েল টাইম অনলাইনে, তবে ব্রডব্যান্ড টেকনিক্যাল সমস্যার কারণে আমরা প্রথম পর্বটি সরাসরি অনলাইনে নিতে পারছি না। তো এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। পাশাপাশি আমাদের অনেক রেজিস্ট্রেন্ট অর্থাৎ যারা এই কোর্সে পার্টিসিপেট করছেন তাদেরও একই সমস্যা হচ্ছে, তাই আমরা আজকের রিয়েল টাইম ক্লাসটি পোস্টপোন করেছি। তবে এই ক্লাসের কন্টেন্টটুকু আপনাদের সাথে শেয়ার করতে চাই, এজন্য এই ভিডিওটি তৈরি করা হচ্ছে। পরবর্তীতে দ্বিতীয় ক্লাসটি আমরা অনলাইনেই করার ইনশাআল্লাহ চেষ্টা করব। তো সবাইকে অনুরোধ করছি বিডি পাঠশালা ওয়েবসাইট ভিজিট করার জন্য bdpathshala.com, এবং এই কোর্সের আপডেটগুলো সরাসরি ইউটিউবে ভিডিও আপলোড হলেও আপনারা পাবেন না, কারণ ওগুলি আনলিস্টেড থাকবে, অর্থাৎ ইউটিউবে পাবলিক থাকবে না, অর্থাৎ ওয়েবসাইট থেকেই দেখতে হবে। তো আমি আশা করব আপনারা আমাদের পেজ লাইক দিবেন, অ্যান্ড তারপর যদি ইউটিউব চ্যানেলটিও লাইক করতে চান, সেখানে ইউটিউব গুগল অথবা জিমেইলে ইউটিউব অ্যাকাউন্ট লগ ইন করা অবস্থাতে এখানে ক্লিক করলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব হয়ে যাবে। সেক্ষেত্রে পরবর্তীতে পাবলিক কোর্সগুলো আপনারা সরাসরি দেখতে পারবেন। যাই হোক, চলুন প্রথমেই আজকের পড়ালেখা আমরা শুরু করি। আর আপনাদের যে কোনো সমস্যা এবং সমস্যার রিলেটেড অর্থাৎ সমস্যাগুলোর আমাদের গ্রুপে অথবা কোর্স পেজটিতে লিখে জানাবেন, অর্থাৎ যে bdpathshala.com এর যেই পোস্টটিতে আমাদের এই ভিডিওটুকু থাকবে সেখানে আপনারা কমেন্ট করতে পারেন। তো সেই কমেন্টগুলো আমরা যথাসাধ্য চেষ্টা করব উত্তরগুলো দিতে। তো শুরু করা যাক। প্রথমেই মাইক্রোসফট অফিস থেকে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করবেন। আমাদের ভার্সন 2007। অনেকেই প্রশ্ন করেছেন যে আমি যা দেখাবো তা 2010 অথবা 2013 ভার্সনে কি কাজ করা যাবে কিনা। প্রায় একই, 2007 থেকেই অ্যাকচুয়ালি এই ইন্টারফেসটা একটু ডিজাইনে পরিবর্তন আনা হলেও এই ইন্টারফেসটাই ব্যবহার করে মানে মাইক্রোসফট ওয়ার্ডকে সাজানো হয়েছে। তো আমি মনে করি 2007 হলেও আপনারা 2010-13 এটি করতে পারবেন। ইভেন আগের ভার্সনগুলোতে এই কাজগুলি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওকে, আসুন শুরু করি। এটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, যেটি মাইক্রোসফট অফিস 2007 প্যাকেজের একটি সফটওয়্যার। তো এটা আমরা আজ আলোচনা করব ইন্টারফেস নিয়ে, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড উইন্ডোজটিতে কোথায় কি আছে সেই রিলেটেড জিনিসগুলো আমরা জানবো। ইন্টারফেস নিয়ে বলতে গেলে যে জিনিসটি সর্বপ্রথম বলতে হয়, অন্যান্য সকল সফটওয়্যারের ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য, অর্থাৎ প্রত্যেকটি সফটওয়্যারেরই একটা কমন জিনিস থাকে, সেটি হচ্ছে এই উপরের বারটুকু, যেটাকে সাধারণত টাইটেল বার বলা হয়ে থাকে। তো মাইক্রোসফট ওয়ার্ডও তার ব্যতিক্রম নয়। এখানে মাইক্রোসফট ওয়ার্ডেও একটি টাইটেল বার রয়েছে, যে বারটিতে এখন আপনি যে ডকুমেন্টে কাজ করছেন সেটি ডকুমেন্টের নাম আকারে দেখানো হয়। ডকুমেন্ট 1 এক্ষেত্রে ডিফল্ট নেম, আর মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটির নাম থাকে। কিছু বাটন থাকে মিনিমাইজ করা, ম্যাক্সিমাইজ করা, ক্লোজ করার বাটন। এগুলি কমন, প্রায় সফটওয়্যারই আমরা দেখে থাকি প্রোগ্রামে। তো এরপরে যে জিনিসটি দেখতে হবে সেটি হচ্ছে একটি টুল। এটা একটা টুল বার বলতে পারেন। এটার নাম হচ্ছে কুইক অ্যাক্সেস বার, টুলবার। কাস্টমাইজ করার জন্য এইখানে ক্লিক করলে আপনি কিছু অপশন পাবেন, অর্থাৎ কুইক অ্যাক্সেস টুলবারের কাজ হলো যে বাটনগুলো আমরা প্রতিনিয়ত সচরাচর ব্যবহার করব ওগুলোকে সে এখানে অ্যাজ এ শর্টকাট রাখবে। এখানে আমি রেখেছি আন্ডু, তারপর সেভ, আমি সেভ করি ঘন ঘন। তো আমি এই টুলগুলি রেখেছি, এবং রিপিট করতে পারবেন না, কান্ট রিপিট, এটা হচ্ছে রিপিট করা যাবে না। তো এই জিনিসগুলো এই টুলগুলো আমি রেখেছি। আপনি চাইলে অন্যান্য টুল রাখতে পারেন। ফর এক্সাম্পল আমি নিউ বাটনটাকে যদি রাখতে চাই,
বক্সটাকে অ্যাক্টিভ করা গেল, ওপেন বাটন অ্যাক্টিভ হলো। এগুলি আবার তুলে দিলে টিক মার্ক এগুলি চলে যাবে। তো এই হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। তার ঠিক পাশেই একটি বাটন রয়েছে যেটি মাউস ওভার করলে ইয়েলোইশ হয়ে যায়, এটাকে বলা হয় অফিস বাটন। এই বাটনটুকুতে ক্লিক করলে আপনারা বিভিন্ন মেনু পাবেন। যারা অফিস 2003 পর্যন্ত ইউজ করেছেন তারা জানেন অ্যাকচুয়ালি মেনুগুলি ফাইল, এডিট এভাবে সাজানো থাকতো তখনকার মাইক্রোসফট অফিস প্যাকেজে, কিন্তু এখন সেভাবে থাকে না। এই অফিস বাটনে আমরা নিউ, তারপর ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট এই টুলগুলো পাবো আর কি। তো এখানে কিছু রিসেন্ট ডকুমেন্টের অর্থাৎ যে ডকুমেন্টগুলো আমি ওপেন করেছি পূর্ববর্তী সময়ে ওগুলোর একটা লিস্ট থাকবে। এটাকে বাড়ানো কমানো যায় বিভিন্ন অপশন, এই ওয়ার্ড অপশন ব্যবহার করে, যেটি আমরা পরবর্তীতে দেখব। এই হলো তাহলে অফিস বাটন, তার পাশে ছিল কুইক অ্যাক্সেস টুলবার। এরপরে একটা জিনিস খেয়াল করে দেখুন, এখানে কিছু টুলস রয়েছে, এগুলো আবার হাইলাইট আছে হোম নামক একটা জিনিসের মধ্যে। এটাকে বলা হয় রিবন, অনেকে ট্যাব বলতে পারেন, তবে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ভাষায় এটা হচ্ছে রিবন। এক একটা রিবন, এই রিবনগুলোতে কিছু টাস্ক স্পেসিফিক রিবন ওয়াইজ কিছু টাস্ক আমরা করতে পারি, কাজ সম্পাদন করতে পারি। তো হোমের মধ্যে থাকে এই অপশনগুলো, আর তার পাশে রয়েছে ইনসার্ট, এটা ক্লিক করলে তার রিলেটেড টুলগুলো অ্যাক্টিভেট হবে। তার পাশে রয়েছে পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, ভিউ, পেজ লেআউট, ইনসার্ট, হোম এগুলি আমরা সচরাচর ব্যবহার করব। অ্যাড-ইনস, কিছু অ্যাড অন টুলবার। আর পাশে রয়েছে অভ্রু বাংলা টুলস, এটি অভ্রু ইনস্টল করলে আসে এখানে। ফক্সিট রিডার পিডিএফ, এটা আমার পিডিএফ রিডার হিসেবে রয়েছে ফক্সিট রিডার, তাই এই টুলটাও, এই রিবনটাও অ্যাকচুয়ালি এসেছে সেখান থেকে। আমরা চাইলে পিডিএফ এখান থেকে ক্রিয়েট করতে পারবো ফক্সিট রিডারের কিছু ফাংশনালিটি ব্যবহার করে। ওকে, ফাইন। অনেকেই দেখবেন এখানে এই রুলারটুকু উপরেও রয়েছে অনেকের ওয়ার্ডের, আবার পাশেও রয়েছে। আমারটা অটো হাইড দেওয়া আছে তাই হাইড হয়ে যাচ্ছে, অনেকের এটা হাইড হবে না। তো এখানেও একটা থাকবে হরিজন্টালি এন্ড ভার্টিক্যালি। তো এই রুলারের কাজ হচ্ছে পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। আর ঠিক এই সাদা যে অংশটুকু দেখা যায় একে বলা হয় ডকুমেন্ট উইন্ডো। এখানেই আমরা অ্যাকচুয়ালি ওয়ার্ডের ডকুমেন্টের কাজগুলো করব। আর এখানে লেখা হয়, সাজানো হয়, লেখাকে বিভিন্ন ফরম্যাটিং করা হয়। তো এই হচ্ছে এই পর্যন্ত ডকুমেন্ট উইন্ডো পর্যন্ত আমরা এসেছি। এর পাশে রয়েছে স্ক্রল বার, উপর নিচে স্ক্রল করা যায়, আপনি হালকা হালকা করে স্ক্রল করতে পারবেন, আর পেজ টু পেজ জাম্প করতে পারবেন। এটা এক পেজই রয়েছে, এটা হচ্ছে নেক্সট পেজ, আর এভাবে স্ক্রল করা যায়। আর এটা দিয়ে একটু একটু করে স্ক্রল হবে, যেটা কমন ম্যাক্সিমাম স্ক্রল বার এমনই হয়। তার নিচে রয়েছে একটি বার, এটা অনেক সময় কাস্টম টুলবার অথবা কাস্টম বার বলা হয়ে থাকে। তো এখানে যে কয়টা পেজ রয়েছে কিছু ইনফরমেশন পাবেন। এখন এখানে পেজ শুধু একটাই রয়েছে, পেজ 1 কয়টা ওয়ার্ড লেখা হয়েছে স্পেস দিয়ে সেটা লেখা থাকবে। আর এই চিহ্ন মানে হচ্ছে আমি অ্যাকচুয়ালি এখানে কার্সর অ্যাক্টিভেটেড, তাই এটা বোঝাচ্ছে আপনি লেখালেখি করবেন বা করছেন। এখানে ল্যাঙ্গুয়েজ প্যাক হিসেবে রয়েছে ইউনাইটেড স্টেট ইংলিশ, তো এটি দেখানো হচ্ছে ডিফল্ট। আপনার কম্পিউটারে যদি মাল্টিপল ল্যাঙ্গুয়েজ ইনস্টল করা থাকে এটি দেখাবে, সেখানে আপনি সিলেক্ট করে ঠিক সেই ল্যাঙ্গুয়েজের গ্রামার চেকিং টুলবার অ্যান্ড ডিকশনারি ব্যবহার করতে পারবেন। তার পাশে রয়েছে বিভিন্ন লেআউট দেখার অপশন। এখন রয়েছে প্রিন্ট লেআউট, অর্থাৎ প্রিন্ট করলে জিনিসটা কিভাবে কেমন দেখা যাবে সেটাই এখানে রয়েছে। নর্মালি আমরা সেই লেআউটেই কাজ করে থাকি আর কি। তো প্রিন্ট লেআউট, তো এটা হচ্ছে প্রিন্ট লেআউট। তার পাশেরটি রয়েছে ফুল স্ক্রিন রিডিং, এটা হচ্ছে পুরো স্ক্রিনে আপনি পড়তে পারবেন। তো তার পাশে রয়েছে ওয়েব লেআউট, যদি এটা একটা ওয়েব পেজ হলে কেমন দেখাবে সেটা দেখতে চান এটাতে ক্লিক করা যায়। তো এটা আউটলাইন, তারপর ড্রাফট লেআউট। সাধারণত প্রিন্ট লেআউটে আমরা কাজ করি। এর পাশে রয়েছে একটা স্ক্রলার, জুম ইন জুম আউট, জুম বার, এটা দিয়ে আমরা জুম করতে পারবো প্লাস মাইনাসে ক্লিক করে, অথবা এভাবে আমরা জুম ইন জুম আউট করতে পারবো আপনার চোখের দেখার সুবিধার জন্য আপনি যেটা করতে পারেন। অথবা এই লেখার উপরে ক্লিক করলে একটা বক্স আসবে, এখান থেকেও আমরা চাইলে জুম ইন জুম আউট করতে পারি। তো এটা হচ্ছে ব্যাপার, খেয়াল রাখতে হবে। অর্থাৎ আই সুদিং একটা জুম থাকা বাঞ্ছনীয় যখন আপনি লেখালেখি করবেন আর কি।
তো যাই হোক, প্রথমে আসুন আমরা কিছু ডামি টেক্সট লিখি। আচ্ছা, এভাবে আমরা লিখতে পারি নর্মালি আমরা যেভাবে লিখি, তো এভাবে লিখতে পারি। অ্যান্ড এটা একটা প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ অনেকগুলো লেখা থাকতে পারে। তো এটা কপি করে দিচ্ছি। এটা যদি একটা প্যারাগ্রাফ হয়, এরপর আরেকটি প্যারাগ্রাফ দিতে হলে আমরা এন্টার দিলে আরেকটি প্যারাগ্রাফ সে এটাকে ধরে নেবে, আর একটি প্যারাগ্রাফ। তো এটা আরেকটা প্যারাগ্রাফ। তো স্পেস অর্থাৎ এন্টার দিলে নতুন প্যারাগ্রাফ শুরু হয়। এই হচ্ছে আরো অনেক কিছু দেখাতাম যদি এটা রিয়েল টাইম অনলাইন ক্লাস রুম হতো। তো এটা একটি যেহেতু আমাদের টেকনিক্যাল কারণে আমরা ব্রডব্যান্ড টেকনিক্যাল অর্থাৎ ব্রডব্যান্ড কানেকশনের কারণে আমরা রিয়েল টাইম দেখাতে পারিনি, তো আমরা বেশি কিছু এখন কভার করছি না। আপনাদের ফিডব্যাক চাইবো, অর্থাৎ আমাদের এই কোর্সটুকু কি আপনাদের ভালো লাগবে কি লাগবে না, এর উপরে এই ভিডিও দেখে আপনারা একটা ফিডব্যাক দিবেন। তো আমরা চেষ্টা করবো আরো কিছু এর পরের পর্ব থেকে দেখাতে। ধন্যবাদ সবাইকে।